শান্তি। 25/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, শান্তির গুণ হলো সব থেকে বড় গুণ। সেই জন্য শান্তি সহকারে বলো, অশান্তি ছড়ানো বন্ধ করো। ইনভাইটেড কমার মধ্যে বাবা আজকে আন্ডারলাইন করিয়েছেন, কোট করে দিয়েছেন যে বাচ্চা, শান্তির গুণ হলো সব থেকে বড় গুণ। সেই জন্য শান্তি সহকারে বলো, অশান্তি ছড়ানো বন্ধ করো। তাহলে দুনিয়ার অশান্তি ছড়ানো বন্ধ করতে গেলে প্রথমে নিজেকে শান্তি সহকারে সবার সাথে কথা বলতে হবে, তাই না? তো শান্তিতে দাও থাকতে, শান্তি কামনা করা অন্য ব্যক্তির কাছে, অন্যকে বলা তুমি শান্তিতে থাকো। তো এগুলো বলে, এগুলো করে কখনো দুনিয়াকে বা দুনিয়ার মানুষকে শান্তিতে রাখা যাবে না, তাদের অশান্তিও ছড়ানো বন্ধ করা যাবে না। তো ভগবান বলছে, শান্তি সহকারে সবার সাথে বলো, তবেই অশান্তি ছড়ানো বন্ধ হবে। ওই জন্য শান্তি সহকারে বলো, অশান্তি ছড়ানো বন্ধ করো। তো প্রথমে নিজেকে শান্তিতে সবার সাথে বলতে হবে। তো আমরা সবাই মিলে যদি অশান্তি ছড়ানো বন্ধ করার সেবা করি, তো প্রথম সেবা নিজের উপর করতে হবে, যে আমি সবার সাথে শান্তিতে কথা বলবো। আজকের মুরলিতে প্রশ্ন বলছে, বাবা, সঙ্গম যুগে বাবা থেকে বাচ্চাদের কোন উত্তরাধিকারী প্রাপ্ত হয়? গুণবান বাচ্চার লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, প্রথম উত্তরাধিকার প্রাপ্ত হয় জ্ঞানের, শান্তির, গুণের। জ্ঞানের, শান্তির, গুণের। তো গুণবান বাচ্চারা সর্বদা খুশিতে থাকে, কারো খারাপ গুণ দেখে না, কেননা জ্ঞান পেয়ে গেছে যে তার স্বভাবই খারাপ করতে করতে তার খারাপ গুণ ধারণ করে ফেলেছে। বারবার একই কর্ম যখন আমরা করি তখন সেটা আমার নেচার হয়ে যায়। তো ও খারাপ কিছু করতে করতে তার নেচারে পরিণত হয়েছে, তার সেই খারাপ গুণ ধারণ করেছে। তো এই নলেজ যখন আমি পাই, তখন কী করি? কারোর খারাপ গুণ দেখেও দেখি না, তাই না? দেখলে তো তার পরিবর্তন হবে না, তো কারোর বিষয়ে কমপ্লেন করি না। তো এই দেখেই থাকি, আমরা শান্তিতে থাকি। আর অন্য ব্যক্তির খারাপ গুণ দেখে, খারাপ গুণ অন্যজনের সাথে কমপ্লেন করে, এতে সবার প্রথম ডিস্টার্ব আর দুঃখী কী হয়? ডিস্টার্ব হয় আর দুঃখী যে বলে সেই হয়, যে ধারণ করে, যে গুণ না দেখে অবগুণ দেখে সেই ডিস্টার্ব হয়, দুঃখী হয়। তো এই নলেজ বাবা আমাদের প্রথম দেন, আর এই নলেজের আধারেই আমাদের শান্তির অনুভব হয়। তাই কি করে হয় যে আমরা কমপ্লেনও করি না, কারোর অবগুণ দেখেও দেখি না, যার মধ্যে খারাপ গুণ আছে তার সাথেও মিশি না, তার সঙ্গে মেলামেশা করি না। কেউ কিছু বললে তাতে কর্ণপাত না করে আপন খুশিতে মেতে থাকি। তো এটাও একটা কি গুণ ধারণ হয়ে গেল, খুশিতে থাকা, এও একটা গুণ। তাই জ্ঞানের আধারে শান্তি আর গুণ দুই মেলে। ওম শান্তি। আচ্ছা, আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন, এক তো হলো তোমরা বাবার থেকে জ্ঞানের উত্তরাধিকার প্রাপ্ত করছো, বাবার থেকে গুণ গ্রহণ করতে হবে, আবার এই লক্ষ্মী নারায়ণের চিত্র থেকে গ্রহণ করতে হবে। বাবাকে বলা হয় শান্তির সাগর, তাহলে শান্তিও ধারণ করতে হবে। শান্তির জন্য বাবা বোঝাচ্ছেন যে তোমরা পরস্পরের সাথে শান্তিতে বার্তালাপ করো, এই গুণ ধারণ করো। জ্ঞানের গুণ তো ধারণ হচ্ছেই, এই জ্ঞান পড়তে হবে। এই জ্ঞানে কেবলমাত্র এক বিচিত্র বাবাই পড়ান, বিচিত্র আত্মারা অর্থাৎ বাচ্চারাই সেই জ্ঞান পড়ে। এটা হলো এখনকার নতুন খুশির খবর, যেটা আর কেউ জানে না। দুনিয়ার মানুষ মানে অলৌকিক বাচ্চারাই জানে, লৌকিকের দুনিয়ার মানুষরা কেউ জানে না। কৃষ্ণের ন্যায় দেবীগুণও ধারণ করতে হবে। বাবা বোঝাচ্ছেন যে আমি শান্তির সাগর, তাই এখানে শান্তি স্থাপন করতে হবে, অশান্তি সমাপ্ত করতে হবে। নিজের চাল চলনকে দেখতে হবে, কতখানি আমি শান্ত স্বরূপে হতে পেরেছি। এমনও অনেক আত্মা আছে যারা শান্তি পছন্দ করে, এটাও বোঝে যে শান্ত থাকা ভালো,
শান্তি হলো শ্রেষ্ঠ গুণ, কিন্তু শান্তি কিভাবে স্থাপন হবে, শান্তির অর্থ কী, এই সমস্ত কথা ভারতবাসীরা জানে না, ভারতবাসী বাচ্চারা জানে না। তো স্বকে অন্ত মে চলে যাওয়াই শান্তি। শান্তি কথার অর্থই হচ্ছে স্বান্তি, স্বকে অন্ত মে চলে যাও, অর্থাৎ আমি কে, আমার গুণ, আমার পরিচয় যথার্থ রূপে যখন আমি জানব, তখন আমার শান্তি আমি নিজেই খুঁজে পাব। তো সেই জন্য বাবা বলছেন যে শান্তি কিভাবে স্থাপন হবে, শান্তির অর্থ কী, এই সমস্ত কথা ভারতবাসী বাচ্চারা জানে না। বাবা ভারতবাসী বাচ্চাদের জন্যই বলেন। বাবা আসেনি ভারতে, এখন তোমরা বুঝে গেছো যে আমাদের নিজেদের অন্তরেই শান্তি আছে। এমন নয় যে কেউ অশান্ত করবে আর আমরাও অশান্ত হয়ে যাব, না, অশান্ত হওয়া এটাও এক খারাপ গুণ। খারাপ গুণগুলিকে বের করতে হবে, প্রত্যেকের থেকে ভালো গুণ গ্রহণ করতে হবে। খারাপ গুণের দিকে দৃষ্টিপাত করবে না। হয়তো কানে আওয়াজ আসতে থাকবে, তথাপি নিজেকে শান্ত থাকতে হবে। কেননা বাবা আর দাদা দুজনই শান্ত থাকেন, কখনো অশান্ত হন না, কখনো উচ্চ বাক্য উচ্চারণ করেন না। এই ব্রহ্মা বাবাও শিখেছেন, তাই না? যত পরিমাণে শান্ত থাকবে ততই ভালো। শান্তিতেই স্মরণ করতে হবে, অশান্ত আত্মারা স্মরণ করতে পারে না। প্রত্যেকের থেকে ভালো গুণ গ্রহণ করতেই হবে। ঋষি দত্তাত্রেয়ের প্রমুখের উদাহরণ এই ক্ষেত্রে দেওয়া যায়। দেবতাদের মতো গুণবান আর কেউ হতে পারে না। একটি বিকারই হলো মুখ্য, তার উপর তোমরা বিজয় প্রাপ্ত করতেও থাকবে। কর্মেন্দ্রিয়ের উপর বিজয় পেতে হবে, খারাপ গুণগুলিকে বের করে দিতে হবে। দেখবেও না, বলবেও না, যার মধ্যে ভালো গুণ আছে তাদের কাছেই যাবে। থাকতেও হবে খুব মিষ্টি এবং শান্ত হয়ে। অল্প একটু কথাতেই তোমরা সব কাজ করে ফেলতে পারো। সবার থেকে গুণ গ্রহণ করে গুণবান হতে হবে। বুঝেছ? সুবুদ্ধি সম্পন্ন এবং প্রজ্ঞ বাচ্চারা খুব শান্ত থাকা পছন্দ করে। প্রজ্ঞ অর্থাৎ বুদ্ধিমান। কিছু ভক্ত আত্মা জ্ঞানী আত্মাদের থেকে প্রাজ্ঞ নির্মাণচিত্ত হয়। বাবা তো অনুভবী, তাই না? ইনি যে লৌকিক বাবার সন্তান ছিলেন, তিনি ছিলেন একজন শিক্ষক, অর্থাৎ ব্রহ্মা বাবা লৌকিক পিতা একজন প্রাইমারি স্কুল টিচার ছিলেন। খুব নির্মাণচিত্ত এবং শান্ত থাকতেন, খুব ডিসিপ্লিনবাদী ছিলেন। ব্রহ্মা বাবার অর্থাৎ লেখরাজ দাদার লৌকিক পিতা প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, ডিসিপ্লিনবাদী ছিলেন, স্ট্রিক্ট ছিলেন। তো কখনো ক্রোধ করতেন না, যেরকম সাধু আত্মারা হয়। তাই তাদের মহিমাও করা হয়ে থাকে, ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করতে থাকে, তাই না? কাশীতে হরিদ্বারে গিয়ে থাকে। বাচ্চাদেরকে খুব শান্ত এবং মিষ্টি হয়ে থাকতে হবে। এখানে কেউ অশান্ত থাকলে সে শান্তির বাতাবরণ তৈরি করার নিমিত্ত হতে পারে না। অশান্ত আত্মাদের সঙ্গে কথা বলা উচিত নয়, তাদের থেকে দূরে থাকতে হবে। পার্থক্য তো আছে, তাই না? তারা হলো বক আর তোমরা হলে রাজহংস। রাজহংস সারাদিনে মতি ঠোকরাই, উঠতে বসতে চলতে ফিরতে জ্ঞানকে স্মরণ করতে থাকো। মতি অর্থাৎ জ্ঞান, মতিকে নিজের মন বুদ্ধিতে মনন করতে থাকে, চিন্তন করতে থাকে। সারাদিন বুদ্ধিতে এটাই যেন থাকে যে কাকে কিভাবে বোঝাবো, বাবার পরিচয় কিভাবে দেব। বাবা বোঝাচ্ছেন যে যে সমস্ত বাচ্চারা এখানে আসে তাদেরকে ফর্ম ভরতে দাও। সেন্টারে যখন কেউ কোর্স করতে আসে তখন তাদেরকে এই ফর্ম দাও। কোর্স করতে না চাইলে ফর্ম ভরানোর দরকার নেই। ফর্ম এই জন্য ভরানো হয় যাতে তারা বুঝতে পারে যে এখানে কি কি আছে, কি কি বোঝানো হয়। কেননা দুনিয়াতে তো এসব কথা কেউ বোঝে না, তাই তারা এই কর্মের দ্বারা সমস্ত বিষয়টা অবগত হয়ে যায়। বাবার সঙ্গে কেউ যদি মিলন করতে চায় তবে তাদেরকেও ফর্ম ভরতে হয়, তাহলে বোঝা যায় যে তারা কেন মিলন করতে এসেছে। কেউ যদি আসে তবে তাকে তার এই লৌকিক জগতের এবং অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে। কেননা তোমাদের এই অসীম জগতের বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন, তাই তোমরাও অন্যদেরকে সর্বপ্রথম অসীম জগতের বাবার পরিচয় দেবে। তার নাম হলো শিব বাবা, শিব পরমাত্মাই নম বলে, তাই না? তারা তো কৃষ্ণকে দেবতাই নম বলে, শিবকে বলে শিব পরমাত্মাই নম। বাবা বলেন যে আমাকে স্মরণ করলে
তোমাদের সমস্ত পাপ কেটে যাবে। মুক্তি, জীবন মুক্তির অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য পবিত্র আত্মা অবশ্যই হতে হবে। তো বাবা বলছেন সেটা হলো পবিত্র দুনিয়া, যাকে শতপ্রধান দুনিয়াও বলা হয়ে থাকে। সেখানে যেতে হলে বাবা বলেন যে আমাকে স্মরণ করো। এটা তো খুবই সহজ বিষয়। যে কোনো কাউকে ফর্ম ভরিয়ে তারপর তুমি তাকে কোর্স করাতে পারো। একদিন ভরাও, তারপর বোঝাও, তারপর আবার ফর্ম ভরাও, তাহলে বুঝতে পারবে যে আমাকে উনি বুঝিয়েছেন। তার স্মরণ থাকে কিনা তা বোঝা যাবে। তুমি লক্ষ্য করবে 2 দিনের ফর্মের মধ্যে অনেক পার্থক্য অবশ্যই থাকবে। তুমি তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে যে সে কি বুঝেছে, আমার বোঝানোর ওপর সে কিছু চিন্তন করছে কিনা। এই ফর্ম সকলের কাছে হওয়া চাই। বাবা মুরলির মাধ্যমে ডাইরেকশন দেন, তাই বড় বড় সেন্টারগুলিকে তৎক্ষণাৎ সেই ডাইরেকশনে বাস্তবে রূপদান করতে হবে, ফর্ম রাখতে হবে। না হলে বোঝা যাবে কি করে? সে নিজেই অনুভব করবে যে কাল কি লিখেছিলাম, আজ কি লিখছি। ফর্ম তো খুব জরুরি। আলাদা আলাদা ছাপা, তাতেও কোনো অসুবিধা নেই, কিংবা এক জায়গায় ছাপিয়ে সব সেন্টারে বিলিয়ে দাও। এটা হলো অপরের কল্যাণ করা। তোমরা বাচ্চারা এখানে এসেছো দেবী দেবতা হওয়ার জন্য। দেবতা এই শব্দটি অত্যন্ত শ্রেষ্ঠ। দেবী গুণ ধারণ করা আত্মাকে দেবতা বলা হয়। এখন তোমরা দেবী গুণ ধারণ করছো, তাই যেখানে প্রদর্শনী বা মিউজিয়াম হয় সেখানে এই ফর্ম অবশ্যই রাখতে হবে। তাহলে বোঝা যাবে কেমন অবস্থায় আছে। সেই অবস্থাকে বুঝে তারপর তাকে বোঝানো হয়। বাচ্চাদেরকে তো সর্বদা গুণের কথাই বর্ণন করতে হবে, খারাপ গুণ কখনোই নয়। তোমরা গুণের, বাবা বলছেন তোমরা গুণবান হচ্ছ, তাই না? যার মধ্যে অনেক গুণ থাকবে সে অপরকেও গুণদান করতে পারবে। খারাপ গুণযুক্ত আত্মারা কখনোই গুণদান করতে পারেন না। বাচ্চারা জেনে গেছে যে সময় আর বেশি নেই, পুরুষার্থ অনেক করতে হবে। বাবা বুঝিয়েছেন যে তোমরা রোজ তীর্থযাত্রা করছো। এই যে গায়ন আছে, অতীন্দ্র সুখ কেমন হয় তা গোপগোপীদের জিজ্ঞাসা করো। এটা তো হলো অতীতের কথা। এখন তো নম্বরের ক্রম অনুসারে, বাবা কি বলছেন যে এখন তো নম্বরের ক্রম অনুসারে আছে। কেউ তো অন্তরে অন্তরে খুশির গীত গাইতে থাকে, অহো পরমপিতা পরমাত্মাকে আমি প্রাপ্ত করেছি, তার থেকে আমি অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। তার কাছ থেকে কোনো অভিযোগ থাকতে পারে না। কেউ কিছু বললেও সেসব কথায় কর্ণপাত না করে আপন খুশিতে থাকতে হবে। কোনো অসুখ বিসুখ বা দুঃখ ইত্যাদি হলে তখন কেবল স্মরণে থাকো। এই হিসাব নিকাশ এখনই সমাপ্ত হবে, তবেই তো তুমি 21 জন্মের জন্য ফুল হতে পারবে। সেখানে তো দুঃখই থাকবে, তাই না? বলা হয়ে থাকে খুশির মতো কোনো পুষ্টিকর আহার নেই। তারপর আলসেমি ইত্যাদি সব সমাপ্ত হয়ে যাবে। তো খুশির মতো কোনো পুষ্টিকর আহার নেই। যখন সে খুশিতে থাকবে তার মধ্যে যে সুস্তি, আলসেমি সব সমাপ্ত হয়ে যাবে। তো খুশি না থাকার কারণে আলসেমি অর্থাৎ সুস্তি আসে। এখানে এটাই হলো সত্যিকারের খুশি, এটা হলো মিথ্যা খুশি। সেটা হলো মিথ্যা খুশি। ধন সম্পদ প্রাপ্ত হলে বা স্বর্ণ প্রভৃতি প্রাপ্ত হলে খুশি হয়, কিন্তু এখানে হলো অসীম জগতের কথা। ধন সম্পদ বা স্বর্ণপ্রাপ্ত খুশি সীমিত জগতে, তা না মিথ্যা খুশি, ও থাকে না, স্থায়ী, অবিনাশী নয়, বিনাশী। কিন্তু এখানে হলো অসীম জগতের কথা। তোমাদেরকে তো অসীম খুশিতে থাকতে হবে। তোমরা তো জেনে গেছো যে আমরা 21 জন্মের জন্য সর্বদা সুখে থাকবো। 21 জন্ম অর্থাৎ সত্যযুগে 8 জন্ম, আর ত্রেতা যুগে 12 জন্ম, আর বর্তমানে এক ব্রাহ্মণ জন্ম, এই 21 জন্ম। এই স্মরণে থাকো আমি কি হতে চলেছি। মুখ থেকে বাবা বললেই দুঃখ হয়ে যাওয়া চাই, মুখ থেকে বাবা বললেই দুঃখ দূর হয়ে যাওয়া চাই। এটা তো হলো 21 জন্মের খুশি। আর বাকি আর অল্প দিনই অবশিষ্ট আছে। আমরা যাচ্ছি আমাদের সুখধামে অর্থাৎ সত্যযুগে। তারপর তো আর কিছুই স্মরণে থাকবে না। এই বাবাও নিজের অনুভবের কথা শোনাচ্ছেন। কত সমাচার আসতে থাকে, নানা প্রকারের মতান্তর বা বিবাদ চলতে থাকে। বাবার কোনো কথায় দুঃখ হয় কি? শোনেন, আচ্ছা এটাই
বাবা বলছেন আচ্ছা। হুম। বাবা বলছেন এটাই ভবিতব্য, এটা তো কিছুই নয়। আমরা তো এই জগতের মালিক হতে চলেছি। নিজের সঙ্গে কথা বললেই খুশি আসে, বেশ শান্ত চিত্তেই থাকে। তার চেহারা হাসিমুখী, তার চেহারা হাসি খুশি দেখবে। স্কলারশিপ পেলে চেহারার মধ্যে কত উৎফুল্ল থাকে, তাই না? তোমরা পুরুষার্থ করছো এই লক্ষ্মী নারায়ণের মতো প্রফুল্ল থাকার জন্য। এনাদের মধ্যে জ্ঞান তো নেই, তোমাদের মধ্যে জ্ঞান আছে, তাই তোমাদেরকে খুশিতে থাকতে হবে, প্রফুল্ল চিত্ত থাকতে হবে। এই দেবতাদের থেকেও তোমরা অনেক শ্রেষ্ঠ জ্ঞানের সাগর। বাবা আমাদেরকে কত শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন, অবিনাশী জ্ঞান রত্নের লটারি পেয়ে গেছো, তাহলে কত খুশিতে থাকতে হবে। তোমাদের এই জন্ম হীরের সমান বলা হয়ে থাকে। জ্ঞানের সাগর এক বাবাকেই বলা হয়, এই দেবতাদেরকেও বলা হয় না। তোমরা ব্রাহ্মণরাই জ্ঞানবান হচ্ছ, তোমাদের মধ্যে এই জ্ঞানের খুশি থাকা চাই। এক তো হলো বাবাকে প্রাপ্ত করার খুশি, তোমাদের ছাড়া আর কেউ এই খুশিতে থাকতে পারে না। ভক্তিমার্গে চিরস্থায়ী সুখ থাকে না। ভক্তিমার্গে হলো আটটি ভক্তিমার্গে হলো আর্টিফিশিয়াল অল্পকারের সুখ, আর তার নামই হলো স্বর্গ, সুখধাম, হেভেন। সেখানে হলো অপার সুখ, সত্যযুগে হেভেনে অপার সুখ, আর এখানে হলো অপার দুঃখ। এখন বাচ্চারা বুঝতে পেরেছো যে রাবণ রাজ্য আমরা কতটাই ছিছি হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে অধপতনে গমন করেছিলাম। এখন তো হলোই বিষের, বাবা বলছেন এখন তো হলোই বিষয় বিষের সাগর। এখন বাবা এই বিষের সাগর থেকে বের করে তোমাদেরকে ক্ষীরসাগরে নিয়ে যাচ্ছেন। ক্ষীরসাগর অর্থাৎ মনন চিন্তন করা সাগর। মানে কি দেখানো হয়, বিষ্ণু শেষনাগের বিছানায় শুয়ে সাগরের মাঝখানে, তো অর্থাৎ যিনি বিষ্ণু অর্থাৎ শ্রীমতের আধারে নিজেকে সম্পন্ন বানিয়েছেন, যেমন আমাদের ব্রহ্মা বাবা, তো সে ক্ষীরসাগর অর্থাৎ বিচার সাগর যখন ঈশ্বরীয় চিন্তন মন্থনের দ্বারা ক্ষীরসাগরে পরিণত হয়। হ্যাঁ, আমাদের চিন্তন সব সময় এসেই থাকে, চিন্তার সাগর, বিষয় বিকারের চিন্তা এসেই থাকে। তো ওই চিন্তনকে ঈশ্বরীয় চিন্তনে ট্রান্সফার করে, অর্থাৎ ঈশ্বরীয় চিন্তনে মগ্ন থেকে মন্থন করে, তো ওই হচ্ছে ক্ষীরসাগর। তো ভগবানের শ্রীমতকে যখন আমরা মনন চিন্তন করি, আমরা কি ক্ষীরসাগরে ভাসতে থাকি। আর 5 বিকার রূপী নাগকে আমরা কি বানিয়ে ফেলি? বিছানা। কালকের স্লোগানে বাবা বলেছিলেন যে সমস্ত নাগকে নিজের শয্যা বানিয়ে ফেলো। তো বাবা সেটাই বোঝাচ্ছেন যে এ হলো বিষয় বিকারের দুনিয়া, আর হলো সত্যযুগ, স্বর্গ, সুখধাম, আর এখানে হলো অপার দুঃখ। তাই বাবা বলছেন এখন বুঝতে পেরেছো যে রাবণ রাজ্য আমরা কতটা ছিছি হয়ে গিয়েছিলাম, আস্তে আস্তে অধঃপতনে গমন করেছিলাম। তো এসব তো হলোই বিষয় বিষের সাগর। এখন বাবা এই বিষের সাগর থেকে বের করে তোমাদেরকে ক্ষীরের সাগর নিয়ে যাচ্ছেন। বাচ্চাদের এখানকার সব কিছু খুব মিষ্টি লাগে, কিছু পুনরায় ভুলে যাওয়ার ফলে কীরকম অবস্থা হয়ে যায়। বাবা কিভাবে খুশির পারদ চড়িয়ে দেন। এই জ্ঞান অমৃতেরই গায়ন আছে, জ্ঞান অমৃতের গ্লাস পান করতে হবে। এখানে তোমাদের খুব ভালোভাবে নেশা চড়ে যায়, কিন্তু বাইরে গিয়ে সমস্ত নেশা কম হয়ে যায়। যতক্ষণ আমরা মধুবনে থাকি, সেন্টারে থাকি, তো আমাদের নেশা কি খুব চড়ে থাকে, বাইরে গেলে নেশা কম হয়ে যায়। বাবা নিজে অনুভব করেন যে এখানে বাচ্চাদের খুব ভালো ফিলিং আসে, আর আমরা নিজেদের ঘরে ফিরে যাচ্ছি, অর্থাৎ পরমধামরূপী ঘরে, আত্মাদের নিবাসস্থান। তো সেকেন্ডে আমি বুদ্ধিকে পরমধামের সাথে জুড়ব। মহাজ্যোতি পরমাত্মা অথা সুখ শান্তির দুনিয়া, পরমধাম আমার নিজস্ব ঘর, শান্তির ধাম। তো এইভাবে বুদ্ধিকে ধীরে ধীরে পরমধামে নিয়ে যেতে হবে, কেননা আমরা এখন কি ঘরে ফিরে যাচ্ছি। তো বাবা বলছেন আমরা বাবার শ্রীমতের রাজধানী স্থাপন করছি, আমরাই হলাম সব থেকে বড় উত্তরাধিকারী। এই সব বুদ্ধির মধ্যে জ্ঞান আছে, যার জন্য তোমরা এত বড় পদ প্রাপ্ত করছো। কে পড়াচ্ছেন? দেখো, অসীম জগতের বাবা এখানে পরিবর্তিত করে দেন। অসীম জগতের বাবা এখানে
পরিবর্তন করে দেন। তাহলে বাচ্চাদের হৃদয়ে কতখানি খুশি থাকা উচিত। এই সব কিছু হৃদয়ে থাকতে হবে, অন্যদেরও খুশি প্রদান করতে হবে। রাবণের হলো অভিশাপ আর রামের বাবার হলো আশীর্বাদ। রাবণের অভিশাপে তোমরা কতই না দুঃখী, অশান্ত হয়ে গেছো। অনেক গোপও আছে যাদের হৃদয়ে সেবা করার ইচ্ছা থাকে, কিন্তু জ্ঞানের কলস মাতাদেরকে দেওয়া হয়েছে শক্তি দল, তাই না? মাতারা হচ্ছে শক্তি দল। বন্দে মাতারাম গাওয়া হয় তো মাতাদের উদ্দেশ্যেই, সাথে বন্দে গীত পিতরম তো আছেই, কিন্তু নাম মাতাদের আছে। প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণ। প্রথমে সী, তারপরে রাম। তো প্রথম কার? লক্ষ্মীর, নারায়ণের নাম। তো আগে লক্ষ্মীর নাম, তারপরে সীতারাম। তো মাতাদের নাম আসছে আগে। হ্যাঁ, তো ওখানেও সত্যযুগে আগে সব থেকে নারীদের সম্মান মর্যাদা বেশি। তো এখন প্রথমে পুরুষদের নাম, পরে স্ত্রীর নাম। তো এখন পুরুষ শাসিত সমাজ, তাই পুরুষ আগে, তারপরে নারী। আর সত্যযুগের সমান মর্যাদা। তাই নয়, শুধু দেবীদের আগে রাখা হয়েছে, মানে মায়েদের আগে। তো সেই জন্য এই সঙ্গম যুগের সংস্কারই সত্যযুগে গিয়ে লক্ষ্মী আগে, তারপরে নারায়ণ আসে। তো সব কিছু বুঝিয়ে বলেন, তাই ভক্তিমার্গের রহস্য বলে দেন। ভক্তিতে কি কি হয়, যতক্ষণ জ্ঞান নেই ততক্ষণ তো এসব কিছুই জানা যেত না। এখন তোমাদের সকলের ক্যারেক্টার সংশোধিত হয়, তোমাদের দেবী ক্যারেক্টার তৈরি হচ্ছে। 5 বিকার থেকে তোমাদের আসুরি তৈরি, 5 বিকার থেকে তোমরা আসুরি ক্যারেক্টার তৈরি হও। কতখানি পার্থক্য হয়েছে, তাই পরিবর্তনে আসতে হবে, তাই না? শরীর ছেড়ে দিলে তারপর কি আর থোড়াই চেঞ্জ হতে পারবে? বাবা মধ্যে শক্তি আছে, কত কত জ্ঞানে চেঞ্জ আসেন, কত জনের চেঞ্জ আসে। কোনো বাবা নিজের অনুভবের কথা শোনান। আমি অনেক কামী মদাসক্ত ছিলাম, আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন আমি অনেক প্রেমপূর্ণ ভাবে থাকি, প্রেমের অশ্রু ঝরতে থাকে। বাবা তো অনেক কিছু বোঝান, কিন্তু এই সমস্ত কথা সবাই ভুলে যায়। না হলে তো খুশির পারদ সর্বদাই ঊর্ধ্বে থাকবে। আমরা অনেক জনকে কল্যাণ করে থাকি, মানুষ অনেক দুঃখী হয়ে গেছে, তাদেরকে সঠিক রাস্তা বলে দিই। বোঝানোর জন্য অন্যকে পরিশ্রম করতে হয়, গালিগালাজও খেতে হয়। প্রথম থেকে এই শব্দ শোনা যায় যে এখানে তো সবাইকে ভাই বোন বানিয়ে দেয়। আর ভাই বোন সম্বন্ধ তো খুব ভালো, তাই না? তোমরা আত্মারা তো হলে ভাই ভাই, কিন্তু জন্ম জন্মান্তরের কুদৃষ্টি সেটা পাকাপোক্ত হয়ে গেছে, সেটা ছাড়তে চাই না। বাচ্চারা বলছে, বাবার কাছে তো অনেক সমাচার আসতে থাকে। বাবা বোঝান যে এই ছি দুনিয়া থেকে তোমাদের বাচ্চাদের মন সরিয়ে দিতে হবে, খুব সুন্দর ফুল হতে হবে। কত জ্ঞান শুনেও ভুলে যাও, সমস্ত জ্ঞান উড়ে যায়, কাম মহাশত্রু, তাই না? বাবা তো অনেক অনুভবী আছেন, এই বিকারের পিছনে অনেক রাজারাও তাদের রাজত্ব হারিয়েছেন। তো কাম বিকার হচ্ছে বড় বিকার, কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভূত। তো এই হচ্ছে কাম সব থেকে বড়, রজগুণের থেকে উৎপন্ন হয়, তমগুণের থেকে উৎপন্ন হয় কাম বিকার। তো ওকে ছাড়ো। তো এই বিকারের পিছনে অনেক রাজারাও রাজত্ব হারিয়েছে। কাম খুব খারাপ, সবাই বলতে থাকে যে বাবা এটা তো খুব ক্ষতিকর শত্রু। হ্যাঁ, তো মুরলিতেও গীতাতেও আছে, কামরূপী শত্রুর ওপর তুমি জ্ঞানের অস্ত্র দিয়ে বিজয় পাও। তো বাবা বলেন কামকে জিতলেই তোমাদের বিশ্বের মালিক হতে পারবে। কিন্তু কাম বিকার এতটাই তীব্র প্রকৃতির হয় যে প্রতিজ্ঞা করেও পরাজিত হয়ে যায়, খুব কম সংখ্যকই এতে পাশ করে। এই সময় সমস্ত দুনিয়ার ক্যারেক্টার খারাপ হয়ে গেছে। পবিত্র দুনিয়া কবে ছিল, কিভাবে হয়েছিল, এনার রাজ্যভাগ্য কিভাবে পেয়েছিল, কেউ কিছু বলতে পারে না। ভবিষ্যতে এমন সময়ও আসবে তোমরা বিদেশে যাবে, তারাও সব শুনবে প্যারাডাইস কিভাবে স্থাপন হয়েছিল। তোমাদের বুদ্ধিতে এ সমস্ত কথা খুব ভালোভাবে আছে। এখন তোমাদের বুদ্ধিতে এটার বিষয়ে যত রকমের সম্ভব উদ্যম থাকতে হবে, অন্য সমস্ত কথা ভুলে যেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. উঠতে বসতে চলতে ফিরতে জ্ঞানের স্মরণ করে মুক্ত আহরণকারী রাজহংস হতে হবে। সবার থেকে গুণ গ্রহণ করতে হবে, পরস্পরের মধ্যে গুণের আদান প্রদান করতে হবে। 2. নিজের চেহারা সর্বদা হাসি খুশি রাখার জন্য নিজের সাথেই নিজেকে কথা বলতে হবে, অহো আমি তো অবিনাশী সম্পদের মালিক হতে চলেছি,
জ্ঞানের সাগর বাবার দ্বারা আমার জ্ঞান রত্নের লটারি প্রাপ্ত করেছি। বরদান, নিজের টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানিয়ে সমানধারী ভব। নিজের টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানিয়ে সমানধারী ভব। তো সঙ্গম যুগে বাবা স্বয়ং তার বাচ্চাদেরকে শ্রেষ্ঠ টাইটেল দেন। তো সেই আত্মিক নেশায় থাকো, যেরকম টাইটেল স্মরণে আসবে সেরকম সমর্থ স্থিতি বানাতে থাকবে। যেরকম তোমাদের টাইটেল হলো সদর্শন চক্রধারী, তো এই স্মৃতি আসতেই পরদর্শন সমাপ্ত হয়ে যাবে। সদর্শনের সামনে মায়ার গলা কেটে যাবে। আমি হলাম মহাবীর। এই টাইটেল স্মরণে এলে স্থিতি অবিচল অনেক বড় হয়ে যাবে। তো টাইটেলের স্মৃতির সাথে সমর্থ স্থিতি বানাও, তাহলে বলা হবে শ্রেষ্ঠ সমানধারী। স্লোগান, উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের চাহিদা পূর্ণ করার জন্য যাচাই করার শক্তি বৃদ্ধি করো। আচ্ছা, ওম শান্তি। আজকের সমান আমি নেব, আমি শ্রেষ্ঠ স্মৃতিতে স্থিত আত্মা, সমর্থ আত্মা। ওম শান্তি।